আমি বক্তব্য দিতে গেছি পাকুড়ে। পাকুড় চেনেন? ঝাড়খণ্ড পাকুড়। তো আমাকে তারা মসজিদে রেখেছে। তো মসজিদে রেখেছে, এসার রক্তের সলাতের সময় হয়েছে, তো ওযু করতে আসবো। ওযু করতে নিচে নেমেছি, তো আমি ওযু করছি, তো আরো যত মুরব্বি সাহেব সব গোল করতে 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 মসজিদের ভিতরে প্রবেশ করলেন। গোল করতে করতে মসজিদের ভিতরে প্রবেশ করে যখন তার মাজার প্রয়োজন শেষ হয়ে গেল, তখন গোল যে অর্ধেকটা বেজেছিল ওটা ড্রেনে ফেলে দিলেন। আচ্ছা বলেন তো, এরা মানুষ না পশু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা কাঁচা রসুন আর পেঁয়াজ খেয়ে মসজিদে ধারে কাছেও যেও না। তো আচ্ছা বলেন তো, রসুন আর পেঁয়াজ হালাল না হারাম? হারাম? হালাল। তো হালাল জিনিস খেয়ে যদি আল্লাহ রসুল যেতে নিষেধ করে, হারাম জিনিস খেয়ে তাহলে কত কঠোর ভাবে নিষেধ হতে পারে? কথা বুঝতে পারেননি? আচ্ছা বুঝতে পেরেছেন। তো ওই মুরব্বী সাহেব আর হুজুর একসাথে গোল করে এক জায়গাতে বসে। ওই মসজিদের ইমাম সাহেবও গোল করছিলেন, হুজুর ওই আপনার ওই মুসল্লিরাও গোল করছিলেন। আল্লাহর কসম, কোনো কিসসা কাহিনী বলি না, একেবারে বাস্তব ঘটনা। আর আপনি যখন ঝাড়খণ্ড চলে যাবেন, ওদের তো গোল যায়, ওদের তো যায়, ওরা মনে করে এগুলো সবই নাকি যায়। অতএব আপনাকে আমি অনুরোধ করছি, এই নীতি বাতিল, এই নীতি চলবে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম যদি আমলনামা ডান হাতে নিতে হয়, তাহলে এতক্ষণ যাবত যত খারাপ কাজকর্মের কথা বললাম, এই সব খারাপ কাজকর্মের মুখে লাথি মেরে দিতে হবে। হবে আজকে ইনশাল্লাহ? আজকে এখান থেকে তওবা করে উঠতে পারবেন যে বিড়ির মুখে আমি আজকে লাথি মারলাম। এইভাবে লাথি মেরে যত বিড়ি গুলগুট করে আছে পকেটে এক জায়গাতে রাখবেন, এইভাবে পা দিয়ে ডোট দিয়ে বলবেন, তোমার মুখে লাথি মারি, তোমার মুখে লাথি মারি, তোমার মুখে লাথি মারি। এই বাক্য বলতে পারবেন? বলতে পারবেন না। আর বিড়িটা এমনই একটা জিনিস যে বাথরুম গেলেও লাগে, হ্যাঁ, বা টেনশন হলেও লাগে, বিনা টেনশনেও লাগে। রাজমিস্ত্রির ভাইয়েরা এখানে আছেন, হয়তো দেখেছি তাদেরকে, ওই কাজ করতে করতে মাথা চুলকাতে লাগলো, মাথা চুলকাতে চুলকাতে তখন একটা বিড়ি ধরিয়ে দিল। আছেন ভাইরা কেউ এখানে? রাজমিস্ত্রি ভাই আছেন? হাত তুলিয়েন না, লজ্জা লাগলো। তো এই হচ্ছে পরিস্থিতি। ও আমার দিনী ভাই, আমি আপনার ভাইয়ের মতো আপনাকে আমি অনুরোধ করছি, এই পথ ত্যাগ করতে হবে। এই পথ ত্যাগ করে যে জান্নাতে যাবে সে, এই পদ্ধতি ত্যাগ করবে যে জান্নাতে যাবে সে, এই পদ্ধতি ত্যাগ করবে যে জান্নাতে যাবে সে। আল্লাহ, গভীর রাত্রে তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, তুমি আমাদের সকলেরই গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। 12টা 5 বেজে গেছে, বাড়ি যাব না আমরা? বাড়ি যেতে হবে। সম্মানিত দিনী ভাই, তো বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার যদি সাক্ষাৎ পেতে চাও, আমার সাথে যদি সাক্ষাৎ নিতে চাও, তাহলে তোমরা ত্যাগ তিতিক্ষা করো, তোমরা অনেক কষ্ট সহ্য করো, তারপর তোমরা আমার সাক্ষাৎ পাবে। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব নিকাশ খুব সহজে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জরুরি এখানে একটি কথা, আব্দুল করিম সাহেব, তার মানে কি কিয়ামতের মাঠে সকলেরই হিসাব হবে? জি না, কিয়ামতের মাঠে যার হিসাব হবে সে জাহান্নামে নিশ্চিত যাবে, অবধারিত যাবে, অবশ্যই যাবে। যদি আল্লাহ বলতে শুরু করে দেন, এই টাকা কি করেছো, জাহান্নাম নিশ্চিত। যদি আল্লাহ বলতে শুরু করে দেন, এতগুলো পানি কেন খরচ করেছো, তাহলে জাহান্নাম নিশ্চিত। তো আব্দুল করিম সাহেব এখানে আল্লাহ বললেন কেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, যে আল্লাহ তাআলা মানুষের খুব সহজে হিসাব নিয়ে নেবেন। মুমিন মানুষদের খুব সহজে হিসাব নিয়ে নেওয়ার অর্থ হচ্ছে এই যে তাদেরকে শুধুমাত্র তার আমলনামা দেখানো হবে মাত্র, যে পৃথিবীতে তুমি এই কাজ করেছো, পৃথিবীতে এই কাজ করেছো, এই দেখো তুমি। তখন আল্লাহ তাআলা যখন ওই